প্রিয় বিএ বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের কিছুক্ষণ আগেই মর্নিং শিফটের পরীক্ষা শেষ হলো। তো মর্নিং শিফটের পরীক্ষার যে প্রশ্নগুলো এসছে তোমরা মিলিয়ে দেখবে। আমি যে সাজেস্টিভ প্রশ্নগুলো দিয়েছিলাম, ইনফ্যাক্ট আগামীকালই আমি তোমাদের রাতে যে প্রশ্ন দিয়েছিলাম, যে নাইট শিফটের প্রিভিয়াস ইয়ারের নাইট শিফটের যে প্রশ্ন দিয়েছিলাম, এবং একটা বড় 5 নম্বরে আমি তোমাদের প্রশ্ন দিয়েছিলাম, বড় 5 নম্বরের প্রশ্ন তিনটে, সেই তিনটে 5 নম্বরই প্রশ্ন কমন এসছে। 2 মার্কসের 6টা প্রশ্ন একদম ডিটো কমন, বাকিগুলো একটু প্রশ্ন দিয়েছে, অনেক ইজি দিয়েছে ওগুলো। তবে এমসিকিউ আমি তোমাদের বলবো, এমসিকিউ তোমাদের 10 নম্বরের মধ্যে 6টা তোমাদের ইজিলি পারার মতো, বাকি 4টে একটু দিয়েছে অন্যরকম। তো সেগুলোর জন্য আমি বলেইছিলাম, যতই তুমি শর্ট নোট পড়ো, জারি পড়ো, সেইভাবে কিন্তু আসে না। তোমাদের টেক্সট বই খুঁটিয়ে না পড়লে সেটা করা সম্ভব না। হ্যাঁ, যাদের জেনারেল নলেজটা একটু ভালো তারাই একমাত্র অ্যান্সার করতে পেরেছে, কিন্তু 2 নম্বর আর 5 নম্বরের প্রশ্নগুলো সমস্তগুলো তোমরা ভিডিও দেখে মিলিয়ে নাও, যারা এখনও পর্যন্ত দেখোনি, আর যারা দেখেছো তারা জানো। তো চলো সম্পূর্ণ সলিউশন, আজকে পুরো সলিউশন নিয়ে আলোচনা করব, 1 মার্কসের 2 মার্কসের। তো কেন করছি, ডে এবং ইভিনিং শিফটের জন্য। দেখো, তোমাদের প্রথম প্রশ্ন দেখো, ব্রুটল্যান্ড কমিশন রিপোর্টের নাম কি? ঠিক আছে, এখানে ইয়েলো কালার মার্ক করা যেগুলো রয়েছে সেটি হবে। বাস্তুতন্ত্রে ওয়াই আকৃতির শক্তি প্রবাহ মডেল প্রদান করেছিলেন। এটি ইভিনিংয়ের বড় প্রশ্নে এসেছিল, এটি ছোট প্রশ্নে মর্নিংয়ে এসছে। ঠিক আছে, তারপর দেখো, নিম্নলিখিতর মধ্যে কোনটি প্রাথমিক বায়ু দূষণ? প্যান। ঠিক আছে, ট্রিকলিং ফিল্টারের সঙ্গে সম্পর্কিত গৌণ সেকেন্ডারি বজ্র জল প্রক্রিয়াকরণ। ইকোলজিক্যাল সাকসেশনে অন্তিম স্থায়ী কমিউনিটিকে বলা হয়, আগের দিনই এমসিকিউতে দেখবে রয়েছে। ঠিক আছে, ক্লাইম্যাক্স কমিউনিটি। তারপর দেখো রয়েছে, রেড ডেটা বুক প্রকাশিত করেন, সকলেই জানো তোমরা, IUCN, আগের দিনই পড়ানো হয়েছিল। পূর্ব কলকাতার জলাভূমি হলো একটি রামসার জলাভূমি। পানীয় জলে অতিরিক্ত পরিমাণে যেটি থাকার ফলে ব্লুবেরি সিনড্রোম হয়। ঠিক আছে, নাইট্রেট এক্সি2 সংরক্ষণের একটি উদাহরণ হলো, দেখে নাও, বিচ ব্যাংক। সারা বিশ্বে জীববৈচিত্র্যের হটস্পটের মোট সংখ্যা হলো 36টি। এবার দেখো বাংলায় প্রশ্নগুলো দেখে নাও, ইংলিশ ভার্সনের আমি দিয়ে দেবো, তোমাদের বাংলাটা দেখে নাও। জীববৈচিত্র্য হটস্পটের সংজ্ঞা দাও, মিশন লাইফের দুটি উদ্দেশ্য লেখো, ইনসিটু সংরক্ষণের দুটি উদাহরণ লেখো, মৃত্তিকা ক্ষয়ের যে কোনো দুটি কারণ লেখো, আলোক রাসায়নিক ধোঁয়াশা বলতে কী বোঝো, ভারতবর্ষের একটি অস্থি প্রকল্প ও ব্যাঘ্র প্রকল্পের নাম লেখো, জন ও জীববৈচিত্র্য। তো চলো সরাসরি আমরা উত্তরগুলো দেখে নিই। তোমরা যারা ডে শিফটে এবং ইভিনিং শিফটে হয়েছে প্রশ্নগুলো একটু দেখে নাও। ঠিক আছে, খাদ্য জল বলতে কী বোঝো? প্রত্যেকটা খাদ্য জল কমন এসছে তোমাদের, ইনসিটু সংরক্ষণ কমন এসছে, মিশন লাইফ আমি তোমাদের বলেছিলাম মিশন লাইফ সম্পর্কে পড়তে, জীববৈচিত্র্য হটস্পট। ঠিক আছে, তারপর দেখো, আলোক রাসায়নিক ধোঁয়াশা বলতে আগের দিনই আমি তোমাদের বড় প্রশ্নে আমি বলেছিলাম, এটি 2 মার্কসের 2+3 করে দিয়েছিল, তোমাদের কিন্তু 2 নম্বরে মর্নিংয়ে দিতে পারে, তোমরা মিলিয়ে দেখে নেবে প্রশ্নগুলো। ঠিক আছে, তারপর দেখো, আরেকটি দিয়েছি, আমি আগের দিনই বড় প্রশ্নে আলোচনা করেছিলাম, পৃথিবীর ভারতবর্ষ অতি বৈচিত্র্যময় দেশ, ব্যাখ্যা করো। ঠিক আছে, এখানে দিয়েছে পৃথিবীর যে কোনো দুটি অতি বৈচিত্র্যময় দেশের নাম লেখো। এই বজ্র বলতে কী বোঝো? প্রায় সব প্রশ্ন যেগুলো টিক দেওয়া আছে তার মানে সেগুলো একদমই কমন প্রশ্ন এসছে, কিছু কিছু দু একটা জেনারেল নলেজের তোমাদের দেবে, আমি বলেইছিলাম। তারপর দেখো 5 নম্বরে, দেখো এই যে কয়ের প্রশ্নটি আমি আগের দিনে, তোমরা ভিডিও দেখে নেবে, আমি আলোচনা করেছিলাম। IUCN রেড লিস্টের অন্তর্গত যে কোনো 3টি শ্রেণী সংক্ষেপে ব্যাখ্যা করো। ঠিক আছে, অনন্য বিন্যাসের কারণ ও পরিণতি উল্লেখ করো। বাস্তুতান্ত্রিক পিরামিড বলতে কী বোঝো? বাস্তুতান্ত্রিক পিরামিডের প্রকারভেদ ব্যাখ্যা করো। শক্তি উৎপাদনের যে কোনো দুটি পরিবেশগত প্রভাব উল্লেখ করো। সবুজ শক্তি বলতে কী বোঝো? মরুকরণের কারণ ও প্রভাবগুলি উল্লেখ করো। পরিবেশবিদ্যার বহুমাত্রিক প্রকৃতির সংক্ষেপে ব্যাখ্যা করে, বহুমাত্রিক প্রকৃতি কিন্তু সংক্ষেপে ব্যাখ্যা করে, দেখবে আমাদের কিন্তু প্রশ্নে সাজেশনে ছিল। ঠিক আছে, আলোচনাও করে দিয়েছিলাম। তো ইংলিশ ভার্সানগুলো দেখে নাও এখানে। ঠিক আছে, তো দেখো আমাদের উত্তরগুলো দেখে নাও। জীববৈচিত্র্য হটস্পট হলো এমন ভৌগোলিক এলাকা যেখানে প্রচুর পরিমাণে স্থানীয় ও বিপন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী বিদ্যমান, কিন্তু পরিবেশগত হুমকির কারণে এসব জীববৈচিত্র্য বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। মিশন লাইফের দুটি উদ্দেশ্য হলো পরিবেশগত টেকসই জীবনযাত্রা গ্রহণ ও প্রসার করা, কার্বন নিঃসরণ হ্রাস ও প্রাকৃতিক সম্পদের সংরক্ষণে ব্যক্তি ও সমাজকে উৎসাহিত করা। ইনসিটু সংরক্ষণের দুটি উদাহরণ কি? জাতীয় উদ্যান, যেমন সুন্দরবন জাতীয় উদ্যান, বন্যপ্রাণী অভয়ারণ্য, যে কাঞ্জিরাঙ্গা অভয়ারণ্য, আরও রয়েছে, তোমরা সেগুলো দিতে পারো। মৃত্তিকা ক্ষয়ের দুটি কারণ, বৃক্ষছেদন বা নির্বিচারে বন উজাড়, অতিবৃষ্টি বা প্রবল বায়ু প্রবাহের ফলে ভূমিক্ষয়। আলোক রাসায়নিক ধোঁয়াশা হলো এক প্রকার বায়ু দূষণ যা সূর্যালোকের উপস্থিতিতে নাইট্রোজেন অক্সাইড এবং উদ্বায়ী যৌগগুলোর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গঠিত হয়। এটি বায়ুতে ওজোন পার, ঠিক আছে, অক্সাইটাইল নাইট্রেট, PAN, ঠিক আছে, তারপর রয়েছে ও অন্যান্য বিষাক্ত রাসায়নিক উৎপন্ন করে, যা শ্বাসযন্ত্র ও পরিবেশের জন্য ক্ষতিকর।
ভারতবর্ষে একটি হস্ত প্রকল্প ও ব্যাঘ্র প্রকল্পের নাম লেখো। ঠিক আছে, জাস্ট নাম বলেছে, আমি এখানে একটু ব্যাখ্যা করে দিয়ে দিয়েছি, কারণ ইভিনিং শিফটে, ডে শিফটে দিতে পারে। ঠিক আছে, তোমরা উত্তরগুলো দেখে নাও। জীব বৈচিত্র্য সংরক্ষণ, খাদ্যজাল কাকে বলে দেখে নাও তোমরা। ভারতবর্ষে দুটি জীব ভৌগোলিক অঞ্চল হলো হিমালয় অঞ্চল, গাঙ্গেয় সমভূমি অঞ্চল। রাষ্ট্রপুঞ্জ দ্বারা প্রস্তাবিত দুটি সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যমাত্রা হলো দারিদ্র্য দূরীকরণ, ক্ষুধা মুক্তি। পৃথিবীর দুটি অতি বৈচিত্র্যময় দেশ হলো ব্রাজিল, ইন্দোনেশিয়া। ই বজ্র বলতে বোঝায় বাতিল বা অব্যবহারযোগ্য ইলেকট্রনিক সরঞ্জাম। ক্ষতিকারক পদার্থ এই বজ্র পদার্থগুলিতে বিভিন্ন ক্ষতিকারক পদার্থ থাকে, যা পরিবেশ এবং মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আরও অন্যভাবে লেখা যায়, আমি যেটা মাথায় এসেছে সেটি আমি টাইপ করে তোমাদের দিয়েছি, তবে এই উত্তরগুলো কিন্তু অ্যাকুরেট, কোনো ভুল নেই। তো তোমাদের 2 মার্কসের সম্পূর্ণ উত্তর দিয়ে দিলাম, এবং এর পিডিএফ নোটস তোমরা গ্রুপে পেয়ে যাবে। আর যারা এই গ্রুপে জয়েন্ট হতে চাও, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে গ্রুপে জয়েন্ট হো, এবং যারা অলরেডি গ্রুপে রয়েছে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে নোটসগুলো দেখে নাও, এবং 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে।